প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে প্রথম পর্যায়ের মূল্যায়ন 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্র হাতে স্কুল নম্বর 2 এই 2 নম্বর স্কুলে পেজ নম্বর 268-তে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলটা ছিল সেটার প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই দেখে নিও। আর এই যে প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেলের, সেখান থেকে তোমরা চাইলে যুক্ত হয়ে যেতে পারবে টেলিগ্রাম চ্যানেলে। তো 2 নম্বর স্কুলে দেখো গ্রুপ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে 8টা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। 8 নম্বর একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। একের দাগের একে বলা আছে এসআইতে একটি মূল একক হলো, সেটা হবে অপশানে অর্থাৎ কিলোগ্রাম। এরপরে আছে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হলো, দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হলো কি পারসেক, অপশান ডি। এরপরে কার্যের মাত্রিয় সংকেত হলো কি, কার্যের মাত্রিয় সংকেত হলো ml² (10⁻²), অপশান সি। এরপরে আছে সমতরণে গতিশীল একটি কণার প্রাথমিক বেগ ইউ অন্তিম বেগ ভি হলে কণাটির গড় বেগ কত হবে? তাহলে কণাটির গড় বেগ তোমাদের এখানে হবে, দেখো এখানে যে অপশানগুলো আছে তোমাদের সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ u+v/2। এরপরে 5 দাগের প্রশ্ন বলা আছে এক এমজি ভর সম্পন্ন একটি বস্তুতে 1 ডাইন বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ হবে, বস্তুটির ত্বরণ কতটা হবে? তাহলে এই অঙ্কটা তোমাদের এখানে করতে হবে। দেখো এটা যদি আমাদের 6-এর দাগ, আচ্ছা 5-এর দাগের অঙ্ক, তাহলে এখানে যে ভর আমাদের কি বলা আছে, ভর সমান সমান কত, 1 এমজি বলা আছে ভর, সেটা 1 এমজি বলা আছে। তাহলে এই 1 এমজিটাকে যদি গ্রামে প্রকাশ করি তাহলে আমরা কি করব, 1000 দিয়ে ভাগ করব, তাহলে 10⁻³ গ্রাম। এবার দেখো বল সমান সমান আমরা কি লিখতে পারি, ভর ইন্টু ত্বরণ। তাহলে বল ভর ইন্টু ত্বরণ, পরের লাইন আমরা লিখতে পারি বাল দিয়ে ত্বরণ সমান কি লিখতে পারি, ত্বরণ সমান সমান লিখতে পারি যে বল বাই ভর, এটা লিখতে পারি। এবার দেখো এখানে যে দেয়া হয়েছে বল, বল কত, 1 ডাইন বলা হয়েছে, তাহলে এখানে 1 লিখলাম এবং ভরের জায়গায় কত লিখব, 10⁻³ এত সেন্টিমিটার/সেকেন্ড²। এবার দেখো এখানে এই যেটা যদি 10⁻³ উপরে নিয়ে যাই তাহলে কত হবে, -3টা প্লাস হয়ে যাবে, সেন্টিমিটার/সেকেন্ড² হবে। এবার দেখো আমাদের এখানে অপশানে কি আছে, এইগুলো অপশান আমাদের দেওয়া আছে। তাহলে এবার যদি সেন্টিমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করি তাহলে আমাদের কি করতে হবে, এটাকে এখানটাকে আমাদের কি করতে হবে, দেখো সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে অর্থাৎ তাহলে আমাদেরকে এটা ভাগ করতে হবে। তাহলে 10⁻³ আমরা 100 দিয়ে যদি ভাগ করি তাহলে মিটার/সেকেন্ড² লিখতে পারবো। তাহলে এটা আমাদের কেটে গেলে কত হবে, 10 মিটার/সেকেন্ড²। তাহলে অপশান কত হবে এখানে, অপশান বি হবে সঠিক উত্তর, 10 মিটার/সেকেন্ড²। এরপরে 6-এর দাগের প্রশ্নে কী বলা হয়েছে, আলফা কণা হলো ইলেকট্রন দ্বি ধনাত্মক আহিত হিলিয়াম আয়ন নাকি প্রোটন নাকি নিউট্রন? তাহলে এখানে কি হবে তোমাদের, এই প্রশ্ন উত্তরটা হবে তোমাদের অপশান বি অর্থাৎ দ্বি ধনাত্মক আহিত হিলিয়াম আয়ন। এরপরে প্রশ্ন, একটি ত্রিযোজী ক্যাটায়নের ইলেকট্রন সংখ্যা 10 হলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক হবে। তাহলে দেখো এই 7-এর দাগের অঙ্কটা এখানে করি, যদি ত্রিযোজী আমরা এক্স একটা ধরে নিলাম, এটা যদি হয় ক্যাটায়ন, ত্রিযোজী ক্যাটায়নের ইলেকট্রন সংখ্যা, তাহলে এর ইলেকট্রন সংখ্যা কত বলা আছে, 10। তাহলে এবার এক্স এর ইলেকট্রন সংখ্যা কত হবে, 10+3 হয়ে যাবে, x⁻³ ইলেকট্রন সংখ্যা যদি 10 হয় তাহলে এক্স এর কত হবে, 3টে বাড়বে এখানে, এবং এক্স এর আমাদের প্রোটন সংখ্যা কত হবে, সেটা হবে কত,
13। তারা আমাদের চেয়েছে কি সেটাই, অপশান সি হবে সঠিক উত্তর। প্রোটন সংখ্যা কত? 13টা। এরপরে যে আর আছে প্রশ্ন, প্রদত্ত কোন পরমাণুতে কেবলমাত্র একটি কক্ষপথ বর্তমান, সেটা হবে অপশান এ। তাহলে এখানে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হলো। এরপরে যে প্রশ্নগুলো আছে গ্রুপ বি এর মধ্যে 7টা প্রশ্ন আছে, 1 নম্বর 7 নম্বর দেওয়া হচ্ছে। 2 দাগে বলা আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। আগের প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। অভিকর্ষের ক্রিয়ায় অবাধে পতনশীল বস্তুর গতি ত্বরণহীন হয়, তাহলে এটা এখানে মিথ্যা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, দুটি লোহার বলের ওজন 1 কেজি, একটি 1 কেজি এবং একটি 50 কেজি, একই বেগে একই দিকে বল দুটি গতিশীল, কোন বলটির গতিজাড্য বেশি? তাহলে যেটার ওজন বেশি সেটার হবে গতিজাড্য বেশি হবে, তাহলে 50 কেজিটার। অথবা প্রশ্ন ছিল নিউটনের কোন গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠিত হয়? তাহলে এটা তোমরা জানো, তৃতীয় গতিসূত্র থেকে। তৃতীয় গতিসূত্র থেকে। শূন্যস্থান পূরণ করো। ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পরকে ড্যাশ করতে পারে না, প্রশমিত করতে পারে না। নেক্সট প্রশ্ন, সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান কত? সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান কত? তাহলে এটা হবে কি 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার। এরপরে প্রশ্ন, একটি ভৌত রাশির নাম লেখো যার মাত্রা নেই কিন্তু একক আছে। তাহলে সেটা তোমরা কি লিখবে? যার মাত্রা নেই অথচ একক আছে, সেটা হচ্ছে কি ঘনকোণ। এরপরের প্রশ্ন অথবা দিয়েছিল দীপন প্রবালের এসআই একক কি? ক্যান্ডেলা। নেক্সট প্রশ্ন, নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম লেখো। নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম, তো এখানে তোমাদের লিখে দিই, নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম লিখবে সাধারণ হাইড্রোজেন। সাধারণ হাইড্রোজেন। এরপরের প্রশ্ন দেওয়া আছে অথবা দিয়ে 19 ভর সংখ্যা এফ এর এবং এর যেটা আছে যে এখানে পারমাণবিক সংখ্যা 9, পরমাণুতে মোট আধানগ্রস্ত কণার সংখ্যা কয়টি? তাহলে এখানে দেখো এটা কি করে করবে, এই 6 দাগের অথবা দিয়ে প্রশ্নটা, সেটা হচ্ছে যে 19F9 এটা বলা আছে, তাহলে এর যে আধানগ্রস্ত কণার সংখ্যা কয়টি? তাহলে এখানে প্রোটন কটা আছে? এর প্রোটন কটা? 9টা। আবার এরই ইলেকট্রন কটা? এর ইলেকট্রন সংখ্যা কয়টা? সেটাও 9টা। তাহলে এর আধান কত হবে? মোট আধানযুক্ত কণা হবে, তাহলে অতএব মোট আধানযুক্ত কণা সেটা কত হবে? 9 যোগ 9, তাহলে 18টি। তাহলে এটা কত হবে? 18টি। এরপরে প্রশ্ন ছিল সত্য বা মিথ্যা লেখো। কোনো মৌলের পারমাণবিক সংখ্যাই হলো ওই মৌলের মূলগত ধর্মের নির্ণায়ক। এটা হচ্ছে সত্য বলা হয়েছে এখানে, তাহলে এটা হলো। এরপরে যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, এটা হয়ে যাওয়ার পরের যে প্রশ্নগুলো গ্রুপ সিতে দেওয়া হয়েছে, গ্রুপ সি যে বলা হয়েছে 8টা প্রশ্ন 2 নম্বর করে 16 নম্বর দেওয়া আছে। 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দেওয়া, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 দাগে বলা হয়েছে সাধারণ তুলা যন্ত্রের সুবিদিতার 2টি শর্ত লেখো। তাহলে সাধারণ তুলা যন্ত্রের সুবিদিতার 2টি শর্ত তোমরা লিখবে, এই 3টে পয়েন্ট লিখবে। এরপরে দ্বিতীয় যে প্রশ্ন ছিল সেখানে S = ½ a t⁴, যেখানে S হলো সরণ, A হলো ত্বরণ, T হলো সময়, সমীকরণটি মাত্রাগতভাবে সঠিক কিনা দেখাও। তাহলে এটা তোমাদের সঠিক কিনা সেটা দেখাতে হবে। দেখো এটা তোমরা কি করে করবে, তাহলে এখানে সমীকরণ কি লেখা আছে? S = ½ a t⁴। তাহলে S এর মাত্রিয় সংকেত কি? S এর মাত্রিয় সংকেত সেটা হবে
এল, এসের মাত্রা সংকেত কি এল, এবং এ টি টু দি পাওয়ার 4 এর মাত্রা সংকেত সেটা কি করে লিখবে, এ এর হচ্ছে ত্বরণ, তার কি এল টি টু দি পাওয়ার -2 এটা, আর টি টু দি পাওয়ার 4 আছে টি, টি এর হচ্ছে সময়ের জন্য এটা, তাহলে এটা হলো, এবং এটা তাহলে গুণ করলে কি হবে দেখো, তাহলে এখানে এই চাপে একটা টি টু দি পাওয়ার 4 আছে আর এখানে টি টু দি পাওয়ার -2 আছে, তাহলে এখানে কি হবে গুণ করলে টি টু দি পাওয়ার শুধু 2 পড়ে থাকবে, তাহলে এটা হবে। তাহলে পরের লাইন আমরা কি লিখবো, অতএব এস ইকুয়ালস টু হাফ এ টি টু দি পাওয়ার 4 সমীকরণটি মাত্রাগতভাবে সঠিক। এরপরে দেখো যে প্রশ্ন ছিল অথবা দিয়ে সেটা বলা আছে প্রমাণ দৈর্ঘ্য প্রমাণ সময় সংজ্ঞা দাও, তাহলে প্রমাণ দৈর্ঘ্য লিখবে, প্রমাণ সময় সংজ্ঞা লিখবে। 3 দাগের প্রশ্ন এখানে দেওয়া হচ্ছে, দেখো যে ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি 2 বার ব্যবহার করা হয় কেন, সেটা তোমরা এই অবধি লিখে দেবে। এরপরে 4 দাগের প্রশ্ন আছে, একটি খেলনা গাড়ি 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলছিল, 1 মিটার দূরত্ব যাওয়ার পর ওই গাড়ির বেগ দাঁড়ালো 30 সেন্টিমিটার পার সেকেন্ড, গাড়িটির ত্বরণ নির্ণয় করো। তাহলে প্রথম আমরা কি লিখবো, গাড়ির প্রাথমিক গতিবেগ, অর্থাৎ প্রথমে গাড়িটির গতিবেগ কত ছিল, তাহলে গাড়ির প্রাথমিক গতিবেগ সেটা কত, সেটা হলো কি ইউ, আমরা ইউটাকে ধরি প্রাথমিক বেগ, সেটা কত ছিল 20 সেন্টিমিটার পার সেকেন্ড, এবং অতিক্রান্ত দূরত্ব সেটা আমরা ধরি কি এস, সেটা কত 1 মিটার বলা হয়েছে, তাহলে 1 মিটার মানে কত 100 সেন্টিমিটার। আর গাড়ির অন্তিম বেগ কত, সেটা আমরা কি ধরি, ভি ধরি, সেটা 30 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে অতএব গাড়ির ত্বরণ সেটা এ ধরি, সেটা কত আমাদের বার করতে হবে। তাহলে কি আমরা জানি সূত্র কি লিখব, আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্র আমরা জানি। সেখানে ভি এর জায়গায় কত লিখব, 30 এর স্কোয়ার, ইউ কত লিখব 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু এর জায়গায় আমরা জানি না, এ থাকবে এস কত, এস এর ভ্যালু আমরা জানি 100 সেন্টিমিটার। তাহলে নেক্সট লাইন কি লিখব, এটা হবে 900, এটা হবে 400 প্লাস 200 ইন্টু এ। তারপরের লাইন কি লিখব, 900 থেকে 400 যদি বিয়োগ করি, 900 মাইনাস 400 সমান 200 এ। তারপরের লাইন এটা হবে 500 সমান 200 এ। তাহলে পরের লাইন আমরা কি লিখব, এ সমান কি লিখতে পারি, এই 500 বাই নিচে 200। তাহলে এটা আমরা যদি কাটাকুটি করি কত আসবে দেখো, এই 0 কাটলাম, অতএব এ সমান 5/2 অর্থাৎ 2.5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তোমাদের গাড়িটির ত্বরণ কত হবে, লিখবে গাড়িটির ত্বরণ 2.5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, গাড়িটির ত্বরণ হবে এত। এরপরে দেখো যে প্রশ্ন ছিল 5 দাগের, রোলার টানা ও ঠেলার মধ্যে কোনটি বেশি সুবিধাজনক ও কেন। তো এখানে দেখো রোলার টানার চেয়ে ঠেলা বেশি সুবিধাজনক, রোলার টানা ঠেলার চেয়ে বেশি সুবিধাজনক, অর্থাৎ রোলার টানাটা বেশি সুবিধাজনক ঠেলার চেয়ে। তো সেটা কেন সেটা লিখবে অবধি প্রশ্ন ছিল বল সংযোজনের সামান্তরিক সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। তো সামান্তরিক সূত্রটি লিখবে এ অবধি এবং এটি ব্যাখ্যা করবে যে এগুলো ছিল।
এভাবে তোমরা লিখবে। তো এই অবধি লিখবে এবং সামুদ্রিকের চিত্রটা আঁকবে। এরপরে দেখো যে প্রশ্ন ছিল 6 দাগের He3+ আয়ন কি গঠিত হওয়া সম্ভব? না, এটা গঠিত হওয়া সম্ভব নয়, কারণ এই পয়েন্টগুলো তোমরা লিখবে কেন সম্ভব নয়। এরপর অথবা দিয়ে প্রশ্ন ছিল একটি পরমাণুর যোজ্যতা কক্ষ M এবং সেই M কক্ষে 2টি ইলেকট্রন আছে, তাহলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত এবং এর নাম লেখো। একটি পরমাণু M কক্ষ অর্থাৎ তৃতীয় কক্ষ এখানে বলা হয়েছে। M কক্ষে আছে 2টি ইলেকট্রন থাকলে তার ইলেকট্রন বিন্যাস হবে, দেখো K-তে দুটো পূর্ণ হবে তারপরেই তো পরেরটা যাবে, তারপরে L-এ যাবে, L পূর্ণ হবে তারপরেও তো M-এ যাবে, তাহলে L-এ 8টা হলো, M-এ গেল 2টো, তাহলে 8 2 10 আর 2 কত হলো 12টা ইলেকট্রন আছে, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা 12, তাহলে তার পরমাণু ক্রমাঙ্ক সেটা হচ্ছে 12 এবং মৌলের নাম কি? ম্যাগনেসিয়াম। তাহলে পরমাণু ক্রমাঙ্ক 12, তার মৌলের হচ্ছে ম্যাগনেসিয়াম। তারপর 7 দাগের প্রশ্নে বলা আছে, দেখো A ও B দুটো পরমাণুর মধ্যে সম্পর্ক কি? তাহলে এখান থেকে সম্পর্ক তোমরা কি বার করবে? দেখো এখান থেকে এটার যে ইলেকট্রন সংখ্যা, এটার যে প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা বার করি। তাহলে এর ক্ষেত্রে দেখো এর প্রোটন কত? 20টা। এটারই ইলেকট্রন কত? এটার ক্ষেত্রে ইলেকট্রন কত? এখানে আচ্ছা ইলেকট্রন বাদ দিলাম, এখানে নিউটন কত এর? এটার ক্ষেত্রে নিউটন সংখ্যা আমাদের বার করতে হবে। এর নিউটন সংখ্যা কত? ভর সংখ্যা মাইনাস তার প্রোটন সংখ্যা, তাহলে সেটা বিয়োগ করলে কত হবে? আমাদের সেটা আসে কত? 20টি। তাহলে এর প্রোটন সংখ্যা 20, নিউটন সংখ্যা 20, এবং এটার ক্ষেত্রে কত হবে? সেমভাবে বার করব। এর যে প্রোটন সংখ্যা সেটা হচ্ছে কত? 19, এবং এর নিউটন সংখ্যা কত? এর নিউটন সংখ্যা সমান কত? 39 মাইনাস 19, তাহলে এর ক্ষেত্রেও 20টি। তাহলে দুটো নিউটন সংখ্যা কি সমান? তাই তো, এদের নিউটন সংখ্যা সমান। যেহেতু এদের নিউটন সংখ্যা সমান, তাহলে A ও B পরস্পরের কি আইসোটোন, কারণ কি এদের নিউটন সংখ্যা সমান, সেই কারণে এরা পরস্পরের আইসোটোন। এরপরে 8 দাগের প্রশ্নে বলা আছে পরমাণু ও আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত? কেন? পরমাণু ও একটি মৌলের পরমাণু আয়নের মধ্যে আয়নটি বেশি সুস্থিত, কারণ তোমরা লিখে দেবে, এই অবধি লিখে দেওয়া হয়ে যাবে। এরপরে প্রশ্ন দেখা যাচ্ছে, দেখো গ্রুপ ডি, সেখানে 3 নম্বর করে প্রশ্ন দেওয়া হচ্ছে। 4 দাগে প্রথম প্রশ্নগুলো দেওয়া হচ্ছে। দেখো যে কি বলা ছিল, সাধারণ তুলাযন্ত্র মাপনী জংয়ের সাহায্যে একটি অনিয়মিত আকারের কঠিন বস্তু ঘনত্ব কীভাবে নির্ণয় করবে, সেটা একদিকে তুমি লিখবে। এরপরে আছে অথবা দিয়ে প্রশ্ন, একটি ড্রপারের 1 ফোঁটা জলের আয়তন মাপনী চোঙ ও ড্রপারের সাহায্যে কীভাবে নির্ণয় করবে, সেটা লিখবে, এবং হিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার উল্লেখ থাকে কেন, সেটা এই অবধি তোমরা লিখে দেবে। তাহলে এই প্রশ্ন তো তোমার হয়ে যাবে। এরপরে 2 দাগের প্রশ্ন কি আছে, লেখচিত্রের সাহায্যে ভি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2a সমীকরণটি প্রতিষ্ঠা করো। তো এটা তোমরা বই থেকে পেয়ে যাবে, করে নিও। এরপরে প্রশ্ন দেখা যাচ্ছে অথবা দিয়ে প্রশ্ন, রৈখিক ভরবেগের ধারণা থেকে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক প্রমাণ দাও। এটাও তোমরা করে নিতে পারো, বই থেকে পেয়ে যাবে। তো অঙ্কটা করে দিই। 150 কেজি ভরের একটি বন্দুক থেকে 0.05 কেজি ভরের গুলি ছড়া হচ্ছে। গুলির বেগ 80 মিটার পার সেকেন্ড হলে বন্দুকের পিছনে হঠার বেগ কত হবে? তাহলে এটা দেখো কি করে করবে। তাহলে আমরা বন্দুকের ভর কত লিখব? বন্দুকের ভর অর্থাৎ এম, সেটা কত? 150 কেজি, এবং গুলির ভর কত? গুলির ভরটাকে আমরা লিখলাম ছোট এম লিখলাম, সেটা কত? 0.05 কেজি। তারপরে গুলির বেগ সেটা ছোট ভি লিখলাম, সেটা কত? 80 মিটার পার সেকেন্ড, এবং বন্দুকের পিছনে হঠার বেগ, তাই তো, বন্দুকের পিছনে হঠার বেগ বা পিছনের দিকে যাওয়ার বেগ, সেটাকে আমরা বড় ভি ধরলাম বন্দুকের ক্ষেত্রে। সেটা আমরা জানি না, সেটা বার করতে হবে। তাহলে আমাদের এটা সূত্র কি আমরা জানি, এটা দেখো বন্দুকের এবং এটার
সেটা সমান কত 0। তাহলে এখানে পরের লাইনে আমরা কি লিখব, এম এবং বড় হাতের ভি সমান সমান মাইনাস এম আর ছোট হাতের ভি, তারপরের লাইনে ভি সমান সমান মাইনাস এম ভি বাই ক্যাপিটাল এম, এবং এখানে জাস্ট ভ্যালুগুলো বসাবো এবারে। তাহলে দেখো ভ্যালুগুলো বসালে কত হবে, এম এর ভ্যালু 0.05 এবং ভি এর ভ্যালু 80, নিচে কত সেটা হচ্ছে 150, 0 0 কেটে দিলাম। এর পরের লাইনে এখানে 5 লিখলাম, এদিকে 8, নিচে 15 আছে, এই পয়েন্টটা তুলে দেওয়ার জন্য নিচে কত হবে 100 হবে, 5 দিয়ে গুণ করলে 20, 10 দুগুণ 20, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 2 দুগুণ 4, তাহলে এটা কত হবে -2/75। এবার এটাকে আমরা ভাগ করব, ভাগ করলে আমাদের আসবে ঠিক এরকম একটা ভ্যালু 0.266 এমন একটা ভ্যালু আসবে। তাহলে এটা এত মিটার পার সেকেন্ড। অতএব তাহলে কি লিখবে, বন্দুকের প্রতিক্ষেপ বেগ, বন্দুকের যে পিছনে হটার বেগ, পিছনে হটার বেগ কত 0.266 মিটার পার সেকেন্ড, এটা তোমরা লিখে দেবে। তাহলে এটা হলো। এর পরের প্রশ্ন দেখো, যেটা বলা হয়েছে যে 3 দাগের প্রশ্ন, বোর রাদারফোর্ড পরমাণুর মডেলের মূল স্বীকার্যগুলি উল্লেখ করো। তো এই 3টে 4টে 5টে এগুলো লিখবে। এরপরে দেখো যেটা বলা হয়েছে প্রশ্নটা, এক্স স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ার ছিল না, ভালো করে দেখি অঙ্কটা, এক্স টু দি পাওয়ার, আচ্ছা হ্যাঁ এক্স টু মাইনাস আয়নে, এক্স টু মাইনাস হবে এখানে, আয়নে 10টি ইলেকট্রন ও 8টি নিউট্রন আছে, মৌলটির পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা কত। তাহলে এই অঙ্কটা কী করে করবে দেখো, এই 3 দাগের এই পরের পার্টটা, তাহলে এক্স টু মাইনাস আয়নের 10টি ইলেকট্রন, আয়নের কি 10টি ইলেকট্রন, অতএব এক্স এর ইলেকট্রন সংখ্যা কত হবে, দুটো কমবে 8টা হবে, এবং এক্স এর প্রোটন সংখ্যা কত হবে, সেটাও হবে 8টা। তাহলে অতএব এক্স এর পরমাণু ক্রমাঙ্ক কত, সেটা হবে 8, এবং এক্স এর কী চেয়েছে, পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা। তাহলে এক্স এর ভর সংখ্যা কত হবে, সেটা কত হবে নিউটন প্লাস প্রোটন। তাহলে এখানে দেখো 8 প্লাস 8, তাহলে কত 16, তাহলে দুটো হলো। পরে দেখো যে, আচ্ছা এরপরে আছে কোনটা, পরের প্রশ্ন অথবা দিয়েছিল এখানে এই যে ভ্যালুটা দেওয়া আছে এম এবং এন এর ধর্ম ভিন্ন না এক হবে, যুক্তিসহ লেখা, সেটা তুমি এফ লিখবে। তারপরে এখানে যে নিউক্লাইডটি থেকে 3টি নিউট্রন কণা বেরিয়ে গেলে নতুন নিউক্লাইডটিকে কীভাবে প্রকাশ করবে, এবং নতুন নিউক্লিয়ারটি নিউট্রন সংখ্যা কত, পূর্বোক্ত ও শেষোক্ত নিউক্লিয়ার দুটির মধ্যে সম্পর্ক কি, সেটা তোমাদের লিখতে হবে। তো দেখো এটা, তো এটা আমরা কী করে করবো, এটা আমরা লিখি আগে 238U92, এবং এর ভর সংখ্যা কত, এখান থেকে আমরা কি কি পাবো দেখো, এর ভর সংখ্যা সেটা হচ্ছে 238 হচ্ছে এটা ভর সংখ্যা, এবং এর পরমাণু ক্রমাঙ্ক সেটা কত 92, এবং এর প্রোটন সংখ্যা কত, সেটা হলো প্রোটন সংখ্যা 92, এর নিউটন সংখ্যা কত, এর নিউটন সংখ্যা হলো 238 মাইনাস 92, তাহলে 1 আর 2 6, 146। তাহলে এটা হলো কি বলা আছে, 3টি নিউট্রন কণা বেরিয়ে গেলে, তাহলে
3টি নিউট্রন কমে গেলে বা বেরিয়ে গেলে কম হলে ভর সংখ্যা কত হবে? 146 মাইনাস 3, তাহলে 143 এটা হবে। আচ্ছা, ভর সংখ্যা না, 3 নিউটন বেরিয়ে গেলে আমাদের নিউটন সংখ্যা হবে কত? এত 143টি। কিন্তু কি হবে? প্রোটন সংখ্যা একই থাকবে। কিন্তু প্রোটন সংখ্যা একই থাকবে। নতুন মৌলটির চিহ্ন কি হবে? অতএব আমাদের নিউটন সংখ্যাই বার করতে বলা হয়েছিল। অতএব নতুন মৌলটির চিহ্ন হবে কত? ইউ তো থাকবে, এটা আমাদের 3টে বেরিয়ে যাবে, অর্থাৎ 235 হয়ে যাবে। ভর সংখ্যা কমে যাবে, 3টে এসে 235 হবে, এবং নিচে যেটা থাকবে 92 থাকবে। তাহলে এটা আমাদের চিহ্ন হবে। এবং কি বলা আছে? পূর্বোক্ত ষড়াংশ নিউক্লাইড দুটির মধ্যে সম্পর্ক কি? যেহেতু এদের প্রোটন সংখ্যা সমান, অর্থাৎ পারমাণবিক সংখ্যা সমান, তাহলে এটা কি পরস্পরের আইসোটোপ। তাহলে এটা হলো। তাহলে দেখো, আমাদের এখানে 2 নম্বর স্কুলে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। তোমার যদি সমস্ত উপকার আসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।